আমার নিজের ছোট চাচি আমার সঙ্গে এমন একটা কাজ করবে আমি কখনোই এটা ভাবিনি। আমার বিয়ে ঠিক হওয়া বিয়েটা আমার ছোট্ট চাচি ভেঙে দেয়। সে পাত্রপক্ষকে ফোন দিয়ে বলেছিল আমার নাকি কি এমন অসুখ আছে, গোপন রোগ আছে, আমি কোনোদিনও মা হতে পারবো না। তো তারপরে পাত্রপক্ষ থেকে পাত্রর মা আমার মাকে ফোন দিয়ে অনেক কথা শোনায়, অনেক বাজে বাজে কথা বলে। আমাকেও বলে আমি নাকি আমার মা বাবার বোঝা হয়ে গেছি, তার জন্য আমার মা বাবা গোপন করে তার ছেলের সঙ্গে বিয়ে দিবে, এরকম কথা বলে। আর পরের দিন পাত্রের মা এসে আমার থেকে আংটিটা কেড়ে নেয়, কারণ তারা যখন বিয়ে ঠিক করেছিল তখন আমার হাতে আংটি পরিয়ে দিয়ে গেছিলো। আংটিটা নিয়ে গিয়ে সে আমার ছোট চাচির বাসায় গিয়ে আমার চাচাতো বোনকে পড়ায়। তখন আমরা সবটাই বুঝতে পারলাম কে এই কথাগুলো বলেছিল। তখন আমার মা আমার চাচিকে যেয়ে বলল, তুই এটা ঠিক করলি আমার মেয়ের সাথে, আমার মেয়েকে অপবাদ দিয়ে তার বিয়েটা ভেঙে দিলি। তখন আমার চাচি বলল, আমি কিছুই বলিনি, তারা এইসব কোথা থেকে শুনেছে জানি না। এখন আমার মেয়েকে বিয়ে করবে তাই বড়লোক পাত্র পাইছি, হাতছাড়া করব নাকি? তোমার মেয়েকে বিয়ে দিতে পারো নাই দেখে হিংসা হচ্ছে। এগুলো আমার মাকে অনেক কথা শোনাই দিছে। আমার মা তখন বলল, আমার মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে গেছে, সেই একই পাত্রের সঙ্গে তোর মেয়েকে বিয়ে দিচ্ছিস, আমার মেয়েও তো তোর মেয়েই, এটা বলছে। তখন আমার চাচি অনেক কথা শোনাইছে। আর আমার আম্মু আমাকে এগুলো যখন বললো তখন আমরা সবাই বুঝতে পেরেছি এই কাজগুলা কার, সবই আমার ছোট চাচি লোভে পড়ে করেছে। কারণ ছেলেরা অনেক বড় লোক আর ছেলেদের অনেক টাকা পয়সা আছে, তাই আমার সঙ্গে বিয়েটা ভেঙে তার মেয়ের সঙ্গে বিয়েটা দিয়েছে। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার সঙ্গে বিয়ে ভাঙার 5 দিনের মাথায় আমার চাচাতো বোনকে তারা সেই ছেলে বিয়ে করে নিয়ে যায়। আর আমাকে যেই বিয়ের জন্য দেখতে আসতো গ্রামের মানুষ বিয়ে ভাঙা দিত, কারণ ওই যে আমার চাচি বলেছিল আমার গোপন রোগ আছে, আমার কখনো বাচ্চা কাচ্চা হবে না। আর এর মধ্যে আমার চাচাতো বোন বাসায় আসলে আমার কাছে আসতো সোনার কানের দুল, সোনার সব কিছু গোল্ডের জিনিস এনে এনে দেখাতো আর বলতো এটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে, এগুলো বলতো। আর আমাকে জেলাস ফিল করাতে চাইতো, কিন্তু আমার ওটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ তার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল, বিয়ের কথা হয়েছিল, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারপরেও শুনতে না চাইলে, দেখতে না চাইলেও জোর করে করে দেখাতো, এটা কিনে দিয়েছে, সেটা কিনে দিয়েছে, এত বড় লোক, সে এত বড় লোক, তোমার তো এখনও বিয়েই হচ্ছে না, অনেক কথা। এখন বর্তমান যে আমার হাজব্যান্ড, সে আমাকে সব কথা শুনেই বিয়ে করেছিল। আমার বিয়ের পর আমার চাচাতো বোন এসে আমাকে বলতো যে তোমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড থেকে গরিব, এটা সেটা অনেক খোঁচা মেরে মেরে কথা বলতো। আর আমি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যতটুকু আছে সেতটুকু দিয়েই সন্তুষ্ট ছিলাম। আর আমার সংসার জীবনে আমি অনেক সুখী। আর আমার বিয়ের 3 মাস পরে শুনতে পাই যে আমার চাচাতো বোন বাসায় চলে এসেছে একবারে, সে আর তার হাজব্যান্ডের সংসার করবে না। তার হাজব্যান্ড নাকি ব্যবসার কথা বলে অন্য মেয়েদের সঙ্গে সময় কাটায়, আলাদা বাসায় থাকে অন্য মেয়েদেরকে নিয়ে। তাকে সোনা গয়না টাকা পয়সা সব দিলেও কিন্তু হাজব্যান্ডের সময়টা কিন্তু কখনো দেয় না, অন্য মেয়েদেরকে দেয়, অন্য মেয়েদের সঙ্গে সময় কাটায়। এটা জানার পরে সে একবারে তার বাবার বাসায় চলে এসেছে। বাবার বাসায় আসার পরে জানে সে প্রেগনেন্ট। শোনার পরে কিন্তু তার হাজব্যান্ড তাকে নিতে চেয়েছিল আর বলেছিল, আমি তোমাকে সব কিছু টাকা পয়সা সোনা গয়না দিলেই তো হলো, আমি যেখানে থাকি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারলেই তো হলো। আসলে আমি বড়লোক, আমার বাবা বড়লোক, এগুলোর কথা উঠেছিল। আসল কথা হচ্ছে লুচ্চা তো লুচ্চাই থাকে, সে বউকে ঠিক রেখে লুচ্চামি করে বেড়াবে। এগুলো সব আমার মায়ের থেকে আমি শুনি। তারপরে সে পুকুর পাড়ে পড়ে যেয়ে তার বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে সে নিজে থেকেই তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কথাটা শুনে খুব খারাপ লেগেছিল, কারণ সব সহ্য করা যায়, সন্তানের চলে যাওয়াটা সহ্য কোনো মাই করতে পারে না। লোকের সঙ্গে খারাপ করার ফল আল্লাহ তাআলা পাপকে ছেড়ে দেন না। তো আমার সঙ্গে যেগুলো করেছে তার থেকে ভয়ানক ঘটনা তার সঙ্গে ঘটলো।
তাই কখনো কারোর জন্য খাত কাটতে নেই, সেই খাতে নিজেকেই পড়তে হয়। আর এই ঘটনার পর থেকে আমার চাচাতো বোন আমার পায়ে ধরে মাপ চেয়েছে এসে। আর এর মধ্যে আমি প্রেগনেন্ট, আমি আলতা করেছি আমার 5 মাসের বাচ্চা পেটে। সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই। আর তারপরে আমার চাচি, আমার চাচাতো বোন সবাই এসে আমার আমার থেকে মাপ চায়, তারা তার ভুলটা বুঝতে পেরেছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা আপুর গল্প আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও চান সেটা আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।